দেখো এই মুহূর্তে আমরা হাতে পেলাম একটি স্কুলের ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র। দেখো ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে প্রশ্নের সঠিক উত্তর বেছে লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে। ব্রিটিশ আমলে হিন্দু সম্প্রদায়ভুক্ত উচ্চবর্ণের মধ্যবিত্তদের বলা হতো ভদ্রলোক। নারকেলবেড়ি অঞ্চলে সাহাবি আন্দোলনের নেতৃত্ব দান করে তিতুমির। ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র। জাতীয় কংগ্রেস সুরাত অধিবেশন অনুষ্ঠিত হয় 1907 খ্রিস্টাব্দে। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয় রিষড়ায়। স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে ধর্ম সম্মেলনে যোগদান করে। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকে নীলকণ্ঠের উচ্চারণের কথা তুলে ধরা হয়। ড্যাশ পত্রিকা বাংলার বিপ্লবী আন্দোলনের মুখপাত্র যুগান্তর। 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং সই দেওয়া প্রথা রদ করেছিলেন। সত্য মিথ্যা লেখো। এখানে মোট 5টি রয়েছে। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথমটা সত্য, তারপর এটা মিথ্যা, তারপর দেখো সত্য হবে, তারপরে মিথ্যা হবে, তারপর আবার সত্য হবে। 4 দাগে নিচের প্রশ্নগুলির এক কথা উত্তর যে কোনো 10টি। প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করে? লর্ড কর্নওয়ালিস। নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হয়? ডিরোজিওর অনুগামীদের বলা হয়। দিগু কাদের বলা হয়? বহিরাগত জমিদার ও ব্যবসায়ীদের দিগু বলা হয়। নীলবিদ্যের 2 জন নেতা বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস। কাকে ভারতের সম্রাজ্ঞী বলে অভিহিত করায়? রানী ভিক্টোরিয়াকে। কাদের নেতৃত্বে ইন্ডিয়া অ্যাসোসিয়েশন বা ভারত সভা গঠিত হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু। নরমপন্থী কারা? কোন সময়কে সভা সমিতির যুগ বলে? 19 শতককে। দাদন প্রথা কি? অগ্রিম অর্থ প্রদানকে দাদন বলা হয়। বাংলার প্রথম প্রকাশিত নীল চাষীদের সমর্থন করেছিল কোন পত্রিকা? হিন্দু প্যাট্রিয়ট। বাংলার প্রথম প্রকাশিত পত্রিকাটিকে বেঙ্গল গ্যাজেট। বাংলার প্রথম প্রকাশিত পত্রিকা দিগদর্শন। ভারতের প্রথম প্রকাশিত পত্রিকা দিগদর্শন। বাংলার হচ্ছে বেঙ্গল গ্যাজেট। কোন পদ্ধতিতে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে ব্যঙ্গ করা হতো? হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল? হিন্দু প্যাট্রিয়ট সংবাদপত্রের সম্পাদক কে ছিল? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। মুন্ডা বিদ্রোহের 2টি কারণ বা একটি কারণ লেখো। 5 দাগে সংক্ষিপ্ত যে কোনো 5টি। কাদের কেন লাল বাল পাল বলে অভিহিত করা হয়? সূর্যাস্ত আইন কি? সাঁওতাল বিদ্রোহের কারণ লেখো। নীল বিদ্রোহ বলতে কি বোঝো? রেলপথ নির্মাণ উদ্দেশ্য কি? অর্থনৈতিক জাতীয়তাবাদ বলতে কি বোঝো? তারপরে দেখো 6 দাগে নিচের যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও। টিকা লেখো। ইলবার্ট বিলবো অথবা সাঁওতাল বিদ্রোহ। সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা হয় কেন? দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল? অবশিল্পায়ন কিভাবে ঘটেছিল ব্যাখ্যা করো। মহাজনিক ব্যবস্থা সম্পর্কে লেখো। ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন হিসাবে কাকে কেন বর্ণনা করা হয়? 7 দাগে যে কোনো একটি প্রশ্ন। প্রশ্নের মান 5। সমাজ সংস্কার, শিক্ষা সংস্কার, ঈশ্বর বিদ্যাসাগর অবদান আলোচনা করো। বাংলার কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল? বঙ্গভঙ্গ আন্দোলনের কারণ ও ফলাফল লেখো। ভালো করে দেখে নাও। এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8-এর ইতিহাসের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।